আলাস্কায় মুখোমুখি ট্রাম্প ও পুতিন। কি চান দুই বিশ্ব নেতা? ট্রাম্প পুতিন বৈঠকের চূড়ান্ত ডকুমেন্ট নিয়ে ক্রেমলিনের নতুন চাঞ্চল্যকর ঘোষণা। ভারতের যুদ্ধবিমান ধ্বংসকারী সেই বি পাইলটদেরকে সর্বোচ্চ সামরিক পদক দিল পাকিস্তান। পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনা তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন আজকের প্রধান শিরোনাম, এখন বিস্তারিত সংবাদ। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় শুক্রবার 15 আগস্ট বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই নেতা যাচ্ছেন ভিন্ন অগ্রাধিকার নিয়ে, কিন্তু আলোচনার মূল কেন্দ্রবিন্দু ইউক্রেন যুদ্ধের অবসান। পুতিন চাইছেন দখলকৃত 4টি অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া আর খেরসন সম্পূর্ণ রাশিয়ার দখলে রাখতে। কিয়েভ এই প্রস্তাব সরাসরি নাকচ করেছে। পুতিনের লক্ষ্য শুধু কূটনৈতিক স্বীকৃতি নয়, বরং পশ্চিমাদের কাছে বার্তা রাশিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা ব্যর্থ। অন্যদিকে ট্রাম্প নিজেকে বৈশ্বিক শান্তিদূত হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। আলাস্কা বেছে নেওয়ার পেছনে নিরাপত্তা ও কৌশলগত কারণ। রাশিয়ার চুকোটকা অঞ্চল থেকে মাত্র 90 কিলোমিটার দূরত্ব। ইউক্রেন ও ইউরোপের চাপ এড়িয়ে সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ। এটাই মস্কোর কৌশল। ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি কয়েক দিনের মধ্যে যুদ্ধের অবসান, কিন্তু বৈঠক নিয়ে তার মন্তব্য কখনো আশাবাদী, কখনো সংশয়ী। ফলে বৈঠকের ফলাফল নিয়ে কৌতূহল তুঙ্গে। এখন দেখার বিষয়, আলাস্কার এই বৈঠক বিশ্ব রাজনীতিতে নতুন মোড় আনে কিনা। পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনার কঠোর নিন্দা জানালো সৌদি আরব। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি কর্তৃপক্ষের এই পরিকল্পনার নিন্দা জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কয়েক দশক ধরে চলা স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল সরকারের অবৈধ নীতি বাস্তবায়ন শান্তি প্রক্রিয়া ব্যাহত করছে এবং দ্বিরাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টাকে হুমকির মুখে ফেলছে। বৃহস্পতিবার ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ঘোষণা দেন, দখলকৃত পশ্চিম তীরে বিতর্কিত একটি প্রকল্পের মাধ্যমে 3000-এর বেশি বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার কার্যত কবর রচিত হবে। ইসরায়েলি মানবাধিকার সংগঠন পিস নাওয়ের তথ্য মতে, বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের 160টি বসতিতে প্রায় 7 লাখ ইহুদি বসবাস করছে। এসব জমি নিয়েই ভবিষ্যতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ফিলিস্তিনিরা। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার ঘোষণা দিয়েছে। তবে ইসরায়েল এই উদ্যোগের নিন্দা জানায়, আর এর পরপরই আসে এই বসতি স্থাপনের ঘোষণা। ভারতের যুদ্ধবিমান ধ্বংস করার সেই সাহসী পাইলটদের দেশের সর্বোচ্চ সামরিক বীরত্ব পদক দিল পাকিস্তান। চলতি বছরের মে মাসের রোমাঞ্চকর সংঘর্ষের পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন পাকিস্তান বিমান বাহিনীর সেই যোদ্ধারা, যারা 6টি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে ছিল অত্যাধুনিক রাফাল, ভূপাতিত করেছেন। এমনকি ধ্বংস করেছেন রুশ নির্মিত S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গতকাল আইওয়ান-ই সদরে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজনে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিজ হাতে তুলে দিলেন দেশের সর্বোচ্চ সামরিক বীরত্ব পদক। বিশেষ সম্মাননা পেলেন উইং কমান্ডার মালিক রিজওয়ানুল হক, যিনি অপারেশন বুনিয়ানুম মারসুসে S-400 সিস্টেম উড়িয়ে দেন এবং পান তমগা-ই-বসালত। প্রধানমন্ত্রী নিজেই মঞ্চে তাকে পাশে বার করিয়ে শ্রোতাদের জানান, তিনি S-400 ধ্বংস করেছেন। আর সঙ্গে সঙ্গে হলরুম ভেসে যায় করতালি ও উল্লাসে। আইএসপিআরের তথ্য মতে, সিতারা-ই-জুরাত পদক পেয়েছেন আরও কয়েকজন বীর পাইলট: বিলাল রাজা, হাম্মাদ ইবনে মাসুদ, এম ইউসুফ খান, মোহাম্মদ ওসামা ইশফাক, মোহাম্মদ হাসান আনিস, তালাল হাসান ও ফিদা মোহাম্মদ খান। উল্লেখযোগ্যভাবে এই সংঘাতের সূত্রপাত হয় এপ্রিলের জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে এক হামলার পর, যেখানে ২৬ জন নিহত হন। ভারত দায় দেয় পাকিস্তানের ওপর। আর এরপরই শুরু হয় উত্তেজনা, ভিসা বাতিল, সীমান্ত বন্ধ, দুই কূটনৈতিক সম্পর্ক সংকোচন।
৭ মে ভোরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নারী শিশুসহ বহু বেসামরিক হতাহত হন। এর জবাবে পাকিস্তান ভূপাতিত করে ৬টি যুদ্ধবিমান, 3টি রাফাল সহ। শেষমেশ পরবর্তীতে অপারেশন বুনিয়ানুম মারসুসে ভারতের কৌশলগত স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়। শেষমেশ যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সারা রাতের কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধবিরতি চুক্তি হয় এবং দুই দেশের শীর্ষ কূটনৈতিকরা বিষয়টি নিশ্চিত করেন। ট্রাম্প পুতিনের বৈঠকে চূড়ান্ত ডকুমেন্ট নিয়ে যা জানালো ক্রেমলিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আসন্ন বৈঠকের পর চূড়ান্ত কোনো ডকুমেন্ট পাওয়া যাবে এমন প্রত্যাশা নেই। বৃহস্পতিবার 14 আগস্ট ক্রেমলিন এই তথ্য জানায়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এবং অন্যান্য মাধ্যমে জানা যায়, ক্রেমলিনের মুখপত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, আলোচনার পরে এ ধরনের ডকুমেন্ট প্রত্যাশিত নয় এবং কিছুই প্রস্তুত করা হয়নি। তিনি বলেন, আর কোনো ডকুমেন্ট থাকার সম্ভাবনাও কম। পেসকভ আরও জানান, শীর্ষ সম্মেলনের পরে একটি যৌথ সংবাদ সম্মেলন হবে এবং রুশ প্রেসিডেন্ট যে চুক্তি ও বোঝাপড়া অর্জন করবেন তার একটি রূপরেখা তুলে ধরা হবে। তিনি ব্যাখ্যা করেন, এই সম্মেলনের প্রস্তুতি সীমিত সময়ের মধ্যে হয়েছে। ইউক্রেন যুদ্ধের বিষয়ে বর্তমানে আলোচনা দ্বিপাক্ষিক পর্যায়ে চলছে, আর কিয়েভের অবস্থান পরবর্তী পর্যায়ে বিবেচনায় আসবে। ক্রেমলিনের মুখপত্র আরও বলেন, এর আগে মস্কোতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের সঙ্গে পুতিনের বৈঠক ফলপ্রসূ হয়েছিল, যা শীর্ষ সম্মেলনের পথ প্রশস্ত করেছে। তিনি সতর্ক করে বলেন, আলোচনার ফল তাড়াহুড়ো করে অনুমান করা একটি বড় ভুল হবে, তাই বৈঠকটি কেমন হয় তা দেখার আহ্বান জানান পেসকভ। টেলিগ্রামে শেয়ার করা এক পৃথক মন্তব্যে রাশিয়ান সাংবাদিক পাভেল জারুবিনকে পেসকভ বলেন, পুতিন আলাস্কা যাওয়ার আগে দেশটির একটি অঞ্চল পরিদর্শন করবেন। প্রসঙ্গত, আজ শুক্রবার 15 আগস্ট পুতিন ও ট্রাম্পের মধ্যে একটি 1-to-1 বৈঠক হবে আলাস্কার বৃহত্তম শহর অ্যানকারেজের জয়েন্ট বেস এলমেন্ডর্ফ রিচার্ডসনে।